যারা আমার এই সব ধরনের কমেন্টগুলা করেন তারা আমার এই ভিডিওটার একটু সাইডে দেখেন, কত বড় বড় হাঁড়ি পাতিল নিয়ে একটা লোক বসা। উনি কিন্তু এমনি এমনি বসে থাকে না, উনি এই সাইডে রান্না করতেছে। আর উনি এত বড় বড় হাঁড়ি পাতিল দিয়ে কি করে জানেন? ওনার বাসায় অনেকগুলা মিস্ত্রি আছে, ওনাদের জন্য উনি রান্না করেন। রান্নাটা হচ্ছে আমাদের চুলায় করেন, কারণ উনি এই আমাদের বাড়ির পাশে হচ্ছে জায়গা রাখছে, নতুন জায়গা রেখা বাড়ি করতেছে। আর উনি যেহেতু এখানে নতুন, তাই ওনার চুলাও নাই কোনো রান্না করার, এই জন্য আমাদের চুলাই রান্না করে। আমাদের যেহেতু 3টা চুলা, এই জন্য আমরা প্রথমে 2টা চুলায় রান্না করি, উনি এক চুলায় ভাত বসায় দেয়। আমাদের যখন রান্না বান্না হয়ে যায় তখন আমাদের এই 2 চুলাটা ইউজ করে, আর ওই চুলাটায় গরম পানি বসায় দেয়, কারণ অন্যান্য কাজ করার জন্য। আবার দুপুরবেলা একবার চা বানায় দেয় মিস্ত্রিদের, এজন্য। আর রান্নাটা কিন্তু মূলত ভাইয়া করে না, তার ওয়াইফ করে, কারণ ওনার ওয়াইফ একটু অসুস্থ, এজন্য ভারী ভারী জিনিসগুলা উনি একটু আগায় দিয়ে যায়। এই আপার ভাইয়ারা কিন্তু আমাদের এই চুলায় প্রায় 10-12 দিন ধরে রান্না করতেছে। এই জন্য দেখবেন আমি কিন্তু সব সময় যেই সাইড থেকে ভিডিও করি ওই সাইড থেকে কিন্তু ভিডিও করা হয় না, কারণ ওই সাইডে আমাদের একটা চুলা, মানে একা চুলা, ওইটা ভিতরে ওনারা রান্না করে, এজন্য আমার ওই সাইডের ভিডিওটা নেওয়া হয় না, কারণ ওই পাশে বেশি তাপ আর বেশি আগুন। তো যাই হোক, তাদের এই কমেন্টের জন্য আমার একটু খারাপ লাগে না, কারণ ওনারা যেভাবে দেখছে ওইভাবে আমাকে কমেন্টটা করছে, এজন্য আমি তাদের রিপ্লাইটা একটু এইভাবে দিয়ে দিলাম যে দেখেন আমার বাসায় যদি এতগুলা রান্না হইতে থাকে, প্রথমে আমি রান্না করি, তারপর ওই ভাইয়ারা রান্না করে, এজন্য একটু চুলাটা ম্যাচ হয়েই থাকে। আমার রেগুলার ভিডিও যারা দেখে তারা জানে যে আমার চুলাটা এমনিতেও মাটির চুলা একটু নোংরা হয়, তারপরে এতটা নোংরা থাকে না সব সময়। ওই যে দেখেন ওই চুলায় কিন্তু আরেকটা কড়াই চলতেছে, মানে কত বড় এই সাইডে। কড়াইয়ের সাইড থেকে যে ডান্ডাটা দেখা যেতেছে ওইটা দেখে কিন্তু আন্দাজ করা যেতেছে যে কত বড় কড়াইটা চুলায় বসানো। আর আমরা যারা মাটির চুলায় রান্না করি তারা কিন্তু লাকড়ি দিয়া, খড়ি দিয়া, তারপর হচ্ছে পাতা দিয়েও রান্না করি, এজন্য কিন্তু রান্নার সময় চুলাটা একটু খারাপ দেখা যায় বা নোংরা দেখা যায়। রান্না চলাকালীন তো আর মাটির চুলা ঝাড়ু দেওয়া যায় না, কিন্তু আমরা রান্নার পরে কিন্তু পুরা পাকঘরটা ঝাড়ু দিয়ে ফেলাই, চুলার পাটা সবকিছু ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেলাই। যারা গ্যাসের চুলায় রান্না করে তাদেরই মনে হয় এইভাবে আর কি কমেন্ট গুলা করে, আমার মনে হয় আর কি, কারণ তারা গ্যাসের চুলায় রান্না করে আর বারবার পোষে, কিন্তু আমাদের তো সম্ভব না বারবার পোষা বা ঝাড়ু দেওয়া।